আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ভাগ্যরেখা গল্পের ৪৬০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখা যায় অভয়ের মা শ্রদ্ধাকে বলে, আমি তোমাকে কাজ করতে বারণ করি, কিন্তু তুমি কারুর কথাই শুনবে না। রোশনি বলে, আমার মা বলে, যার স্বপ্নে শঙ্খ বাজে তার উপর সাক্ষাৎ দেবী মায়ের আশীর্বাদ থাকি। আরতি বলে, এখন শ্রদ্ধা ভাবির একটু বিশ্রাম নেওয়া দরকার, অনেক রাত হয়ে গেছে, আর এমনি তো কাল পুজো, ভাবি কালকে আরাম করতে পারবে না। সবাই ঘর থেকে চলে যাওয়ার পর অভয় শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে না দেখতে পেয়ে আমার জান চলে যাচ্ছিল। রোশনি বলে, এত সহজে তোমার জান আমি যেতে দেব না অভয়, কিন্তু তোমার জানের থেকে তোমাকে আলাদা করে ছাড়ব। শ্রদ্ধা নিজে নিজেই বলতে থাকে যে কোথায় যাই কি করি, আমার এই রূপার উপর নজর রাখতে হবে। শ্রদ্ধা রান্নাঘরে এসে অভয়ের মাকে বলে সে রূপাকে দেখেছে কিনা। অভয়ের মা বলে, নিচে গিয়েছি পুজোর জন্য সব তৈরি করতে। অভয়ের মা শ্রদ্ধাকে পুজোর জন্য ফেলা দেয় ঠাকুরের সামনে সাজানোর জন্য। শ্রদ্ধা মনে মনে বলে, জানি না, আমার মনে হচ্ছে এই রূপা আমাদের পরিবারের জন্য ঠিক না। এদিকে রোশনি বরুণের মায়ের সঙ্গে কাজ করতে থাকি। শ্রদ্ধা পুজোর জায়গায় আসলে বরুণ তার গায়ে ফুল ছুঁড়ে মারে। বুয়া শ্রদ্ধাকে বলে, আমার বন্ধু লটারিতে টাকা জিতেছে, আমার মনে হয় তোমার জন্য আমরা একদিন অনেক বড় লটারি জিততে যাব। শ্রদ্ধা, তুমি যে জিনিসের ছুঁয়ে দাও সেটা সোনা হয়ে যায়, এই লটারিগুলোর মধ্যে থেকে তুমি একটা চুজ করে দাও। তারপর শ্রদ্ধা একটা টিকিট চুজ করে দেয়। কৃত্তি এসে শ্রদ্ধাকে বলে, রান্নাঘরে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। তারপর রোশনিকে একটা এসএমএস করে দেয় যে দিদি রান্নাঘরে যাচ্ছে, তৈরি থাকো। রোশনি বরুণের মাকে বলে, আমি এখানে কাজ করে দিয়েছি, এখন বাইরে যাচ্ছি। তারপর একটা তার কারেন্টই লাগিয়ে দেয়, এমনভাবে রেখে দেয় যাতে করে কেউ আসলে কারেন্টই শর্ট খায়। শ্রদ্ধা তখন সেখানে এসে দেখতে পায় এবং বরুণের মাকে সেখান থেকে সরে যেতে বলে। তারপর গিয়ে শ্রদ্ধা কারেন্টের সুইচ অফ করে দেয়। বাড়ির সবাই রান্নাঘরে তখন চলে আসে। তারপর শ্রদ্ধা সবাইকে সব কথা বলে দেয়। বরুণের মা বলে, ঠিক সময়ে শ্রদ্ধা চলে এসেছিল, না হলে জানি না কি হতো। তারপর সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানায়। রোশনি বলে, দিদি যেখানে যেখানে পা রাখে খুশির ফুল ঝরে। অভয় বলে, কল কি খুলে রেখেছিল, আর তার কোথা থেকে আসলো। শ্রদ্ধা বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, জল খোলা আছে আবার কাঁটা তার এখানে কে রেখেছিল। কৃত্তি বলে, কারো তো কিছু হয়নি, মা একদম ঠিক আছে, সবাই চিন্তা করে না, পুজোর জন্য সবকিছুই তৈরি করে। শ্রদ্ধা বলে, পণ্ডিতজি যে কোনো সময় এখানে চলে আসবে, আমি এখানে পরিষ্কার করছি, তোমরা সবাই পুজোর কাছে যাও। তারপর শ্রদ্ধা রোশনিকে দাঁড় করিয়ে দেয় আর বলে, তুমি কোথায় যাচ্ছ, রান্নাঘরে এত জল পড়ে আছে, এগুলো কি পরিষ্কার করবে। শ্রদ্ধা বলে, রূপা তুমি তো সবসময় কাকির সাথে ছিলে, আমি মানছি ভুল করে কাকি জল খুলে রেখেছিল, খোলা তারও পড়েছিল, এটার ওপর তোমার একবারও চোখ পড়েনি। রোশনি বলে, আমি ঘুমটা দিয়েছিলাম তো, তাই কিছু চোখে পড়েনি। এদিকে পুজোর কাছে আসতে আরতির হঠাৎ মাথা ঘুরে যায়। বুয়া বলে, সব কাজ হয়ে গেছে, এখন তুমি আরাম করে কিছু খেয়ে নাও, এই অবস্থায় বেশিক্ষণ না খেয়ে থাকতে নেই। আরতি ফল খেতে গেলেই শ্রদ্ধা বলে, ফল খাওয়ার আগে একবার কেটে দেখে নাও ভিতরে ঠিক আছে কিনা। আরতি বলে, আমার মাথা ঘুরছে, আমি এমনি খেয়ে নি। শ্রদ্ধা বলে, আরতির বাচ্চার জন্য ওকে সবকিছু ভালোভাবে দেখিয়ে খেতে হবে। অভয় এবং বরুণ এসে বলে, আরতি তোমার যদি ফল খেতে হয় কেটে খাও। তারপর বুয়া ফল কেটে দেয়। ফল কাটার পর দেখা যায় সেটা ভিতরে নষ্ট। অভয় বলে, দেখিছ মা, এখন শ্রদ্ধার কথা যদি না শুনতে তাহলে কি হতো। শ্রদ্ধা আরতিকে বলে, এখন থেকে খাওয়ার আগে একটু দেখি খাবে। তখনই বুয়ার ফোনে একটা কল আসে। বুয়া শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আনন্দে আর বলে যে শ্রদ্ধার জন্য আমি 10 লাখ টাকার লটারি পেয়েছি। শ্রদ্ধা বলেন, এই সব কিছু মাতারানীর আশীর্বাদে হয়েছে। তারপর সবাই পুজো শুরু করে। বুয়া সবার আগে শ্রদ্ধাকে প্রদীপ জ্বালাতে বলে। শ্রদ্ধা একটা প্রদীপ জ্বালাতেই সবগুলো প্রদীপ এমনি জ্বলে ওঠে। সবাই বলে, এটা চমৎকার হয়ে গেল। শ্রদ্ধা মনে মনে বলে, এই সব কিছু কে করেছে এটা আমাকে জানতেই হবে। রোশনি মনে মনে বলে, শ্রদ্ধার ভক্তি সবাই দেখে নিয়েছে। শ্রদ্ধা মনে মনে বলে, রূপা আমি জিনিই ছাড়ব, তুমি কি, আর এখানে আসার কারণ কি। শ্রদ্ধা হঠাৎ ফ্যান চালিয়ে দেয় রোশনির সামনে মুখ করে। রোশনির মুখে তখন সিঁদুর উড়ে এসে পড়ে। শ্রদ্ধা এসে রোশনির মুখ থেকে সিঁদুর মুছে দেয় এবং তখন দেখতে পায় সেটা রোশনি।
বাড়ির সবাই রোশনিকে দেখে অবাক হয়ে যায়। শ্রদ্ধা বলে, প্রথম দিন থেকেই তোমার ওপর আমার সন্দেহ ছিল। এত সহজে তো তুমি আমাদের ছাড়বে না। অভয় রোশনিকে বলে, আগেরবার শ্রদ্ধা তোমার উপর দয়া করে পুলিশের হাতে দেয়নি তোমাকে, কিন্তু তোমার এত বড় সাহস, তুমি আবার আমাদের বাড়িতে চলে এসেছ। অভয়ের মা বলে, আমাদের ঘরে আবার তোমার অপয়া পা ফেলে আমাদের বাড়িতে অপয়া ঘটাতে চাইছ। আমরা তোমাকে ধাক্কা মেরে বের করে দেব। বুয়া বলে, বাইরে কেন, এক্ষুনি পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেব। রোশনি বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি অভয়ের থেকে দূরে থাকতে পারবো না, এই জন্য এখানে এসেছি। রোশনির হাতে ধাক্কা লেগে একটা পিলার বুয়া এবং অভয়ের মায়ের গায়ে পড়েছিল। তখনই শ্রদ্ধা এসে হাত উঁচু করে আর পিলারটা সেখানেই থেমে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। রোশনি শ্রদ্ধার সামনে এসে বলে, দেবী মা, আমি তোমার সামনে নিজের ভুল স্বীকার করছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি ক্ষমা করলেই আমার প্রায়শ্চিত্ত হবে। আমাকে ক্ষমা করে দাও। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।